আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজ আলোচনা করব ইবাদত সম্পর্কে। ইবাদত শব্দটা সবাই জানি, ইবাদত নামটা সবাই আমরা জানি। তো ইবাদত আমরা সবাই করি। কার করি? একমাত্র আল্লাহরই করি। তো ইবাদত বলতে কি বুঝি? যদি ইবাদতের সংজ্ঞাটা বুঝি তাহলে আমরা বুঝবো যে ইবাদত কতক্ষণ করতে হবে, কোনটি কোনটি ইবাদত। সংজ্ঞায় যদি না জানি তাহলে ইবাদত করছি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আমরা আগে জানবো ইবাদত কাকে বলা হয়। ইবাদত কাকে বলা হয়? অনেক সময় দেখা যায় আমার ভাইরা আসেন, ওয়াজ শুনি, জুমার খুতবা শুনি, দার্স শুনি, কিন্তু যতটুকু শুনেছি তখন বুঝেছি, কিন্তু মনে রাখতে পারি না। এর কারণ হলো, অনেকগুলি কারণের ভিতরে একটি হলো যে আমি মন মানসিকতা সম্পূর্ণ নিয়ে আমি উপস্থিত হইনি। বোঝা গেছে তো? আমাদের দাস অল্পক্ষণ 3 ঘন্টা না করে আমরা 20 মিনিট আলোচনা করব, কিন্তু এটা মুখস্থ করতে হবে। মনে আছে তো? যেটা সবসময় বলে থাকি। ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো সেটি যেটি বা ইবাদত ওইগুলি যেগুলিকে, কি বললাম? ইবাদত সেটি যেটিকে, অথবা ইবাদত সেগুলি যেগুলিকে আল্লাহ ভালোবাসেন এবং তার উপর সন্তুষ্ট আছেন। কি লাগবে? যেগুলি, অর্থাৎ অন্যভাবে বলি, ইবাদত এমন কার্যাবলী এবং কথাসমূহ। ইবাদত কাকে বলা হয়? এমন কাজ এবং কথা যেটিকে আল্লাহ ভালোবাসেন এবং ওর উপর আল্লাহ সন্তুষ্ট আছেন। বোঝা গেছে? কাজ এবং কর্ম, আপনি কাজ করেন অথবা কথা বলেন, কাজও ইবাদত, কথাটাও ইবাদত, যদি আল্লাহ ভালোবাসেন এবং এর উপর সন্তুষ্ট থাকেন। বোঝা গেছে তো? এখন আপনি অনেক কিছু ভালোবাসেন, কিন্তু কাজটি এমন করে করা হয়েছে কিন্তু তাতে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। আপনার মাথায় একটা মাছি বসেছে, একজন এসে মেরে দিল, এটা ভালো কাজ কিনা? ভালো কাজ কিনা? আর একজন এসে যে এমন করে থাপ্পড় দিয়েছে, অবস্থায় খারাপ আপনার, কিন্তু কাজটা আপনি ভালোবাসছেন, কিন্তু সন্তুষ্ট আছেন তার উপরে না। কাজ এবং কথা যেটা আল্লাহ ভালোবাসেন, এর উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন, তার নাম হলো ইবাদত। মনে থাকবে, ইবাদত কাকে বলা হয়? কাজ এবং কথা যার উপর আল্লাহ সন্তুষ্ট এবং ভালোবাসেন, মনে থাকবে, এটা নাম হলো ইবাদত। আপনি বাজারে যাচ্ছেন, এই বাজারে যাওয়াটা ইবাদতে পরিগণিত হবে যখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন এবং আল্লাহর ভালোবাসার জন্য করবেন। এবং আল্লাহর সন্তুষ্টি ভালোবাসা কখন হবে? যখন আপনি বৈধ পন্থায় করবেন, আল্লাহ দেওয়ার পদ্ধতিতে করবেন। বোঝা গেছে? উদাহরণ, আপনি সালাত আদায় করছেন। কি আদায় করছেন? সালাত আদায় করছেন। সালাত আদায় করা বেশ ভালো কাজ,
বেশক ভালো কাজ। কিন্তু রাসূলের পদ্ধতিতে না করলে এই সালাতটা ইবাদত না হয়ে আপনার গুনাহে পরিণত হবে। যেমন ইবাদত অনেকগুলি জায়গা আছে, সেখানে মানে সালাত আদায় করা নিষেধ রয়েছে। এমন কিছু সময় রয়েছে যেখানে সালাত আদায় করা কি আছে? নিষেধ আছে। আপনার ঘুম এসে গেছে, তাহাজ্জুদের সালাত এত গুরুত্বপূর্ণ সালাত যে যখন মুয়াজ্জিন সাহেব আপনাকে আজান দেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আহ্বান করা হয়, কিন্তু যখন তাহাজ্জুদের সালাতের জন্য আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে আহ্বান করেন। এই তাহাজ্জুদের সালাত আপনি যখন আদায় করতে গেছেন কিন্তু ঘুম তন্দ্রা এসেছে, ওই অবস্থা সালাত আদায় করা কি বৈধ নাকি হারাম? হারাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আপনি ঘুম আসবে, তন্দ্রা আসবে, ওই সময়কালে সালাত থেকে বিরত থাকুন। কেননা এমনও হইতে পারে আল্লাহর কাছে আপনি না চেয়ে ওইটা আপনার ঘুমের অবস্থা আপনার নিজের উপর আপনার বদদোয়া করছেন। বুঝা গেছে? তাহলে সালাতটা কখন ইবাদত হবে? যখন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এতে সন্তুষ্ট, আল্লাহর ভালোবাসার জন্য এবং আল্লাহর উপর ভালোবাসেন। মনে থাকবে, এর নাম কি? সালাত। এই সালাতটা ইবাদত হবে। এখন সালাত ইবাদত, সিয়াম ইবাদত, যাকাত ইবাদত, দোয়া ইবাদত, প্রার্থনা ইবাদত, এরপরে ইস্তেগাসা, যেটা মানে বিপদে পড়ে ডাকা হয়, ওটার নাম কি? ইবাদত। তাহলে সমস্ত কিছু যেটা ইবাদত করা হয়, এটি আল্লাহর জন্য করার নাম হলো ইবাদত। আমরা মনে করি শুধু সালাতে ইবাদত না, আমরা বাজারে যাচ্ছি সেটাও ইবাদত, বাজারে যাচ্ছে এটাও ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একটি মুদ্রা দান করলেন আল্লাহর রাস্তায়, আর একটি মুদ্রা দান করলেন ফকির মিসকিনকে, আর একটা মুদ্রা দান করলেন মানুষকে ঋণ মুক্তির জন্য, জেল থেকে বের করার জন্য। এইভাবে অনেক খাতে আপনি টাকা ব্যয় করলেন, মুসাফিরের জন্য ব্যয় করলেন। আর একটা মুদ্রা ব্যয় করলেন আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার পরিবারের উপর আপনি খরচ করলেন। যেই মুদ্রাটি আপনার পরিবারের উপর খরচ করলেন, এই সমস্ত কিছুর ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, আপনার পরিবারের উপর যেটা খরচ করলেন সেটাতে আপনি সব বেশি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এক পরিপ্রেক্ষিতে, রাসূল বলছিলেন যে তোমাদের কেউ যখন স্ত্রীর সাথে আনন্দ করবে সেটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন কথা? হ্যাঁ, এটা হয় নাকি? বলছে, শোনো, এই কাজটা যদি অন্য পন্থায় করতে গুনাহ হতো না? বলছে, হ্যাঁ, এই কাজটি গুনাহ যদি হতো অন্য পন্থায় করলে, বৈধ পন্থে যখন করবেন সেটাও ইবাদতে পরিগণিত হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সারাদিন কর্ম করে যে ভাত আপনি খাদ্যটা নিয়ে আসলেন, আপনার স্ত্রীর মুখে একটি লুকমা আপনি তুলে দেন না, সে খাক, আপনার মানে পরিশ্রমই তো আসছে, এই যে লুকমাটা যে আপনার স্ত্রীর মুখে উঠলো, এটা তো আপনি ইবাদত পাবেন, এটা তো সব পাবেন। এটার নাম কি? ইবাদত। তাহলে ইবাদত বুঝেছি আমরা, বুঝেছি ইবাদত। প্রার্থনা করা কি? ইবাদত। জবে করা কি? ইবাদত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। জবে করা কার জন্য? আল্লাহর জন্য। ত্যাগ কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। তাহলে ইবাদত হলো কথা এবং কাজ যেটার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং ভালোবাসেন, এর নাম হলো ইবাদত। এগুলি কি? ইবাদত। তাহলে আমরা যখন বাজারে যাব, এই বাজারে যাওয়াটাও কি? ইবাদত।
সূরাতুল জুমআ, সূরা জুমআ। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর সন্তুষ্ট তোমরা কি করে এখন তালাশ করো। রিজিক কি? রিজিক এখন তালাশ করো। এরপরে কি বললেন? ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করবে। মসজিদ থেকে বেরিয়ে গেলে বেশি বেশি জিকির করবে। এই জিকিরটা কি? ইবাদত। এখন জিকিরটা আপনি গেলেন, আল্লাহ তাআলা জিকির করতে বলছেন, আপনি চাউল ব্যবসায়ী, কি বিক্রি করেন? চাউল ব্যবসা করেন। এখন আল্লাহ তাআলা, আপনি যদি মনে করেন যে না, আল্লাহ তাআলা আমাকে বলছে জিকির করতে, তখন আমি সুন্দর করে চোখটা বন্ধ করে শুরু করলাম আল্লাহু, জিকির শুরু করলাম। একজন এসে যা মানে কি বললেন? চাউলের কেজি কত? আপনি বললেন আল্লাহু, আল্লাহ জিকির করতে বলছেন। তার মানে কি আপনি বুঝেননি? এখনো কি করেন নাই? আপনি বুঝেননি। আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন চাউল বিক্রি করবেন, এই চাউল বিক্রিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন থাকে। হালাল উপার্জন করার জন্য, যেই হালাল উপার্জন করে আপনার সন্তান এবং স্ত্রীর মুখে আপনি লুকমা উঠিয়ে দিবেন, এটা যেন হালাল পন্থা হয়, এটা হলো জিকির। আপনি যখন পাল্লা ধরবেন, এই পাল্লাতে যেন আপনি যেন কম বেশি না করেন, এটা হলো জিকির। চাউলের ভিতরে নিচে একটু খারাপ রয়েছে, ওই খারাপ নিচে না রেখে উপরে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার নাম হলো কি? জিকির। আপনাকে 100 টাকা দিয়েছে, দেওয়ার পর উনি ভুলে চলে গেছেন, এরপরে আবার আসছেন, ভাই টাকা বেশি দিয়েছে, টাকাটা ফেরত দেওয়ার নাম হলো জিকির। আপনার কাছে একটা 10 টাকার নোট ছিঁড়া আছে, এই ছিঁড়া টাকাটা না দিয়ে যদিও দেন, দেখিয়ে দেওয়ার নাম কি হলো? জিকির। এটা হলো জিকির, এটা হলো ইবাদত। যদি এইভাবে যদি আপনি চাউল বিক্রি করতে পারেন, তাহলে আপনি বুঝেছেন যে আল্লাহ তাআলা বলছেন, যখন মসজিদ থেকে বেরিয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যাও, তুমি রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করে। এর অর্থ হলো এইটি। এর অর্থ এটাই হলো না যে আল্লাহু আল্লাহু চোখ বন্ধ করে জিকির করবে। জিকির করা নিষেধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইনদাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কালেমা হলো সবচেয়ে প্রিয়। আপনি চাউল বিক্রি করছেন, ভাই চাউল কত করে? চাউল 60 টাকা কেজি, কিন্তু মনে মনে আপনি পড়ছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি মনে মনে পড়ছে, এর নাম হলো আপনি মৌখিক অন্তরে জিকির করছেন। আর মুখে জিকির করছেন কি? যে চাউলের দাম বাজারে এমন হয়েছে, আমি ছাড়া আর চাউল বিক্রেতা কেউ না, সব বিক্রি করে চলে গেছে, আমি 80 টাকাও বিক্রি করে 100 টাকাও বিক্রি করতে পারি। বলছে না, আমি 60 টাকায় বিক্রি করতাম, আমি 60 টাকাতেই বিক্রি করব। এর নাম হলো জিকির। মানুষকে ঠকে আমি চাউল বিক্রি করব না, এর নাম হলো জিকির। আপনি যখন বাজারে যাবেন, বাজারে প্রবেশ করছেন, বাজারে প্রবেশ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাজারে প্রবেশের সময় পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অন্যভাবেও আসছে লাহুল মুলকু হাইয়ুল লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আরও কয়েকটি ভাষায় আসছে, যে কোনোটা আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাজারে প্রবেশের সময় যদি এই দোয়া পড়ে কেউ যদি প্রবেশ করে, তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। এর নাম হলো জিকির, এর নাম হলো ইবাদত। তাহলে ইবাদত তার বুঝেছি, ইবাদত বুঝেছি। এখন ইবাদত আমরা কতক্ষণ করব? এরপরও যদি কখনো যদি অনেকভাবে বুঝাইলাম যে ইবাদত কাকে বলা হয়, এরপরও যদি আপনাকে যদি প্রশ্ন করা ইবাদত কাকে বলা হয়, আপনি কি ভুল করবেন? 10 বছর পরে হলো ভুল করবেন? 1 নম্বর। 2 নম্বর হলো, আপনার সন্তানাদিকে কি ইবাদতটা বুঝাতে পারবেন? নাকি এখানে শিখে গেলেন শেষ? না, আপনার সন্তানকে, আপনার পরিবারকে শিখাইতে হবে। টেলিফোনে তো মানে সপ্তাহে তো ধরেন যে কম করে একবার কথা বলি, দুনিয়াদারি যা বলি, আমি ইবাদতটা কেন শিখাবো না? আমি 5 মিনিট তাদের সাথে আমি শিক্ষা দিব। রাজি আছি সবাই? 2 নম্বর, ইবাদত কতক্ষণ করব? ইবাদত কতক্ষণ করব?
সূরাতুয যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, অনুবাদটা ভালো করে বুঝবেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আপনারা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর অর্থ হলো এটা। আপনারা বলেন সবাই। আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আপনারা সবাই বলেন। আপনারা আবার বলেন। কোন সূরা? সূরা যারিয়াত। কয় নম্বর আয়াত? 56। মন থাকবে? মন থাকবে তো? এর অর্থ হলো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করা, আর কিছুর জন্য না, আর কোনো কিছুর জন্য না ইবাদত করি নাই। এর অর্থ কি বুঝেন? সংক্ষিপ্ত। এর অর্থ হলো আপনি যদি আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত যদি অতিবাহিত করেন, এটি আল্লাহ নিষেধ করেছেন। সেকেন্ড নয়, মুহূর্ত। সেকেন্ড না, সেকেন্ডটার আরো কম, মোমেন্ট যেটা বলে, ঠিক আছে? মানে সেকেন্ডের হাজারের এক ভাগও যদি আপনি আল্লাহর ইবাদত ছাড়া যদি আপনি অতিবাহিত করেন, এটা আল্লাহ নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির উদ্দেশ্যই হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা, আর কিছু না। আল্লাহ কি জুলুম করছেন? না। একটা হাদিস আমরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে পড়লো, আল্লাহ তাআলা তাকে অর্ধরাত্রি জেগে ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবেন। তাহলে ঘুমটা কি আপনার ইবাদত? আর কেউ যদি ফজরের সালাতটাও জামাতের সাথে আদায় করে, তাহলে অর্ধরাত্রি বাকি ছিল, এটাও যেন সে ওই অর্ধরাত্রিও সে ইবাদতে যে অতিবাহিত করলে যে সওয়াব পেত, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। তাহলে এশারের সালাত এবং ফজরের সালাত যদি আপনি জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যান, সারা রাত্রি যদি তাহাজ্জুদ নাও পড়েন, তাহাজ্জুদ পড়ার সমতুল্য সওয়াব আপনাকে দান করবেন। তাহলে ঘুমটা আপনার ইবাদত। ঘুমের সময় যদি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি ঘুমটা যেতে পারেন, এই ঘুমটাও হবে ইবাদতে পরিগণিত। তাহলে একজন মুসলমান তার এমন কোনো মুহূর্ত অতিবাহিত হবে না যেই মুহূর্ততে সে ইবাদত করেনি, যে মুহূর্তে কি ইবাদত করেনি। আর একজন মুসলমান যদি সে মুমিন হয়, মুসলিম হয়, তার যদি বিবেক থাকে, সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করে, সে তো সবসময় জান্নাতে গিয়েই রয়েছে। সে শুধু মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে। কেন? মৃত্যুর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না, এই জন্যই সে জান্নাতে প্রবেশ করতে পারেনি। কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু করে ফাহসানাল ওযুআ, কেউ যদি ওযু করে সুন্দর করে ওযুটা যদি করে, কেমন করে ওযু করবে? সুন্দর করে যদি ওযু করে, ওযু করার পরে যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 8টি জান্নাতের 8টি দরজায় আল্লাহ খোলা রাখবেন। দরজার 8টি দরজায় খোলা রাখবেন। জান্নাতের কয়টি দরজা খোলা রাখবেন? 8টি দরজাই খোলা রাখবেন। এবং ওই বান্দাকে ইখতিয়ার দেওয়া হবে যে তুমি এই 8টি দরজা দিয়ে তোমার ইচ্ছা মতো যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করার ইচ্ছা হয় সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, তোমাকে বাধা দেওয়া হবে না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে, বলছে আমার এই দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনাদেরকে এমন একটি আমলের কথা শিক্ষা দিয়েছেন, যেই আমলটা যদি করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। তা হলো সুন্দর করে ওযু করার পর কেউ যদি পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিকুল মাসদুক, সবচেয়ে সত্যবাদী যিনি, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, তার কথা সব সত্যবাদী। এই সত্যবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করার পর এই দোয়াটি পাঠ করতে পারে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। জোহরের সালাত আদায় করছেন, আবার ওযু ভাঙ্গার আগ পর্যন্ত যতক্ষণ ওযু আছে, জান্নাতের দরজা আপনার জন্য খোলা রয়েছে। মৃত্যুবরণ করবেন আর আপনার জন্য জান্নাতের দরজা আপনার জন্য খোলা। একজন মুসলিম, একজন মুমিন, আপনি যদি ইবাদত করেন, আপনি যদি সবসময় ইবাদত করেন, আপনি যদি ইবাদত বুঝেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রয়েছে। এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসি, দুনিয়াতে আছি, আপনার কাছে বসি, আপনার কাছে বসি, আপনার কথা শুনি, কতই ভালো লাগে। মৃত্যুবরণ করব, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া আর আমি হলাম সাধারণ মানুষ। মৃত্যুর পর কি আপনার সাথে দেখা হবে? দুনিয়াতে একসাথে বসতাম, কথা বলতাম, দুঃখ হইতো, আপনার কাছে বসলে দুঃখটা লাগা হয়ে যেত রাসূল। কিন্তু মৃত্যুর পরে কামসে দেখা পাবো, আপনি থাকবেন কে এই উঁচু জান্নাতে আর আমরা ছোটখাটো জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে থেকে কথা বললেন, চুপ থাকলেন। কি থাকলেন? এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, তারা জান্নাতে কার সাথে থাকবে? আন-নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, ওয়াস-শুহাদা, শহীদদের সাথে, ওয়াস-সালিহিন, সালেহিনদের সাথে। এরপর আল্লাহ তাআলা বললেন যে এদের সাথে থাকা কতই না ভালো, কতই না উত্তম এদের সাথে থাকা। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সবসময় আমরা মেনে চলি, কতই না সুসংবাদ। মৃত্যুবরণ করব আর কিয়ামতের দিন, সেই দিন থেকে হাসরের ময়দান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব এবং জান্নাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব। তাহলে আমাদের ইবাদত কতক্ষণ করতে হবে? 24 ঘন্টা। কয় ঘন্টা ইবাদত করব আমরা? 24 ঘন্টা আমরা ইবাদত করব। আমি যখন শয়ন করব, ডান কাতে শয়ন করব। আমি যখন শয়ন করব, আমি দোয়া পড়ে শয়ন করব। কি দোয়া পড়লাম? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, আর যদি আমার রূহটা ফেরত দাও, তোমার নামে আমি আবার জাগ্রত হব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি কি করলাম? ঘুমিয়ে পড়লাম। আবার যখন ঘুম থেকে জাগ্রত হলাম, কি বললাম? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করলেন। কত মানুষ ঘুমিয়ে পড়ে আর জাগে না। আল্লাহ তাআলা তুমি আমাকে জাগাইছো, তুমি আমাকে কি করেছো? জাগাইছো। তারপরে কি করলাম? শেষে আমি কি স্বীকার করলাম? ওয়া ইলাইহিন নুশুর, কিয়ামতের দিন যে তোমার কাছে আবার যেতে হবে, এটা আমি স্বীকার করলাম। আল্লাহ, এটা আমি কি করলাম? স্বীকার করলাম। তাহলে আমার ঘুমটা ইবাদত হবে। আমি যখন টয়লেটে যাব, সেই টয়লেটে যাওয়াটাও আমার ইবাদতে পরিগণিত হবে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমি যদি টয়লেটে প্রবেশ করতে পারি এবং বের হতে পারি। প্রবেশ করার সময় দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময়
দোয়া পড়ে ডান পা দিয়ে আমি বের হব। এই টয়লেটে যাওয়ার যেই সময়টা এটা আবাদতে পরিগণিত হবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করি এবং যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আল্লাহর ভালোবাসার জন্য করি। আর যেই পদ্ধতিতে করলে আল্লাহ ভালোবাসবেন এবং সন্তুষ্ট থাকবেন সেটি হলো আবাদত। যে কাজ করি না কেন, যে কাজ করি না কেন। তাহলে আবাদত বুঝেছি আমরা, কতক্ষণ করতে হবে বুঝেছি। কি বলেন? সর্বদাই আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে সর্বদাই যতদিন বেঁচে আছি ইবাদত করার তৌফিক দান করেন। এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বক্ষণিকের জন্য আমাদের সবার জন্য জান্নাতের দরজা খোলা রাখেন। এইভাবে যেইভাবে ইবাদত করলে, যেভাবে জীবন পরিচালিত করলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর সাথে সাথেই জান্নাতের দরজা আগের থেকেই খোলা থাকবে। সেইভাবে ইবাদত করা, সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।